দুর্গাপূজার সংকেত ঠিকই শুনেছেন। আজ থেকে ১লা অক্টোবর অর্থাৎ মহানবমী এর মধ্যে যদি আপনি এই ৬টা সংকেত পেতে পারেন তাহলে আপনাকে কেউ কোটিপতি হওয়া আটকাতে পারবে না। আপনি কিন্তু কোটিপতি 100% হবেন। এতে কোনো সন্দেহ নেই। আজকের আলোচনা এই সংকেত নিয়েই। এই যে সংকেতগুলো বলবো এগুলো কিন্তু খুব নরমাল মানে আপনার সঙ্গে এর আগে বহুবার ঘটেছে। দেখবেন এর মধ্যেও কিন্তু ঘটবে। অর্থাৎ মা আসছে। আর যাবার সময় আপনাদের বেশ কিছু জাতক এবং জাতিকাদের ধনী করে দিয়ে যাবে। এতে কোনো সন্দেহ নেই। তাই সম্পূর্ণ প্রোগ্রামটা দেখুন। আমি কিন্তু টোটালটাই বোঝানোর চেষ্টা করব যে এই সংকেতগুলো পেলে আপনার ভাগ্যের পরিবর্তন ঘটবে। শুধু তাই নয়, আপনি কিন্তু ফাটকায় কোটিপতি হবেন এবং আপনার সমস্ত দুর্ভাগ্য নাশ হবে। কি সেই সংকেত? সেই সংকেতগুলো নিয়েই আলোচনা করব। আর মনে রাখবেন আজ আপনি প্রোগ্রামটা দেখছেন, আজ থেকেই কিন্তু একদম মহানবমী পর্যন্ত অর্থাৎ ১লা অক্টোবর ১ অক্টোবর পর্যন্ত এই সংকেতটা আপনি পেলে কাজ করবে। এরপরে যদি আপনি পান এই সেম সংকেত আর কাজ করবে না। তাই দুর্গাপুজোর মধ্যে এই সংকেতে কোটিপতি কি সেই সংকেত? আজকের আলোচনার বিষয় এটাই। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, অনেক দূরে আছেন, আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারছেন না, বীরনগর আর তারাপীঠ আসা সম্ভব নয় আপনার ক্ষেত্রে। সেক্ষেত্রে বলব এখন একটা সুখবর আছে। আমি তন্ত্রে কিন্তু অনলাইন কাজ করে থাকি। অর্থাৎ তন্ত্রতেই সম্ভব। কারণ তন্ত্র হচ্ছে একদম চালানি বিদ্যায় কাজ করা হয়। সেখানে আপনাকে প্রেজেন্ট থাকার কোনো দরকার হয় না এবং আপনার কাছেই আসলেই হবে তারও কোনো দরকার হয় না। আমরা চালান করে সমস্ত আপনার যত রকম বিপদ থাকুক না কেন সেখান থেকে কিন্তু বার করার একদম সম্ভব। আমরা করে থাকি। এবং যারা খুব কাছে আছেন আসতে পারবেন তারাপীঠ বা বীরনগর তাদের বলব একদম আপনি সরাসরি আসতে পারেন, এসে সাক্ষাৎ করতে পারেন। এ থেকে জেড যেকোনো সমস্যার সমাধান আমরা কিন্তু দিয়ে থাকি। তন্ত্রে হবে না বলে কিছু নেই। কিন্তু তন্ত্র আলাদা জিনিস। আপনারা অনেকেই গুলিয়ে ফেলেন। তন্ত্র কিন্তু সম্পূর্ণ আলাদা ব্যাপার। তন্ত্রর সাথে কোনো রকম কম্প্রোমাইজ চলবে না। তন্ত্র মানে একদম ওই ৳২ ৳২ ৳৫ ওই ভারে পড়া ৳১-১৫০ একটা ৳১৫০ কবজ ওইভাবে তন্ত্র হয় না। তন্ত্র মানে সম্পূর্ণভাবে কিন্তু একটা আলাদা রকম কাজ এবং আলাদা রকম সমস্ত কিছু। তাই তন্ত্র না জেনে শুনে কোনো কিছু মন্তব্য করাও সঠিক নয়। তাই তন্ত্রে আমরা এই মুহূর্তে কাজ করছি সেটা অনলাইনও সম্ভব, সরাসরিও সম্ভব। আরেকটা কথা বলি যারা অনলাইন করাতে চাইছেন, যেকোনো সমস্যায় আপনি আছেন, আপনার বাস্তু কারা বা আপনার বউ বা আপনার স্বামী পরকীয়ায় লিপ্ত সেখান থেকে কি করে বার করে আনবেন বা আপনার স্ত্রী বা আপনার প্রেমিকা বা আপনার স্বামী বা আপনার বয়ফ্রেন্ড আপনাকে ঠকিয়েছে তাকে কি করে বশে করবেন বা আপনার বাড়ি ভীষণভাবে নেগেটিভিটি কেউ না কেউ অসুস্থ আছেন, ঋণদারে জড়িয়ে গেছেন, কি করবেন? চাকরির জায়গা ভালো না, শত্রু তৈরি হয়ে গেছে, ব্যবসা ডুবে যাবে এরকম একটা ব্যাপার। যেকোনো বিষয় আপনি কিন্তু সাক্ষাৎ করতে পারেন। তাই যদি মনে হয় যে আপনি দূরে থেকে কাজ করাতে চাইছেন অনলাইন, সেক্ষেত্রে কিন্তু WhatsApp নাম্বারটা ব্যবহার করতে হবে। দেখবেন WhatsApp নাম্বার সেটা কিন্তু নরমাল যারা আসতে চাইছেন তাদের জন্য নয়, যারা অনলাইন দূরে থেকে কাজ করাতে চাইছেন তাদের জন্যই WhatsApp নাম্বার। আরেকটা কথা বলি, জেনে বুঝে WhatsApp এ ঢুকবেন। এটা পে সার্ভিস, কোনো ফ্রি সার্ভিস নয়। আপনারা ঢুকে গিয়ে নাটক করবেন, সময় নষ্ট করবেন, আপনার জন্য আরেকজন পাবে না লাইন, এই কাজটা করবেন না, এটা আমার অনুরোধ। আপনারা জানতে পারলেন এখানে ফ্রি কিছু হয় না। এবার আপনি জেনে শুনে যদি মনে হয় আমার প্রয়োজন আছে প্রবেশ করুন। যদি আপনারা কখনো ওই টেস্ট করার জন্য ঢুকেন, আপনারা তো কিছু জানেনই না এরকম একটা ভাব করছেন, আপনার নাম্বার সারা জীবনের জন্য রিজেক্ট করা হবে। জেনে শুনে প্রবেশ করুন। এটা ব্যস্ততম প্ল্যাটফর্ম। এখানে কোন রকম ইয়ার্কি মারা, আড্ডা মারার জন্য এটা নয়। এর কারণেই আমি বহু নাম্বার রিজেক্ট করেছি। কারণ তারা নাটক, এখানে এসে নাটক করছে। আমি সবসময় বলি, যতদিন প্রোগ্রাম করি একটা কথাই বলি, এটা পে সার্ভিস, ফ্রি এখানে হয় না কিছু। এখানে ভাড়ে পড়া কিছু নেই বাবা, মা যে ভাড়ে পড়বে, চুল না চাপে ৳২ দেবেন আপনার সব হয়ে যাবে। এগুলো সেই সব জিনিস না। আরেকটা কথা বলি, যারা সরাসরি আসতে চাইছেন, তারাপীঠ এবং আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি, সেখানে কিন্তু আপনি WhatsApp এ আসবেন না, কলিং এ যাবেন। দেখবেন একটা কলিং নাম্বার আছে। ওটাকে কল করবেন, আপনাকে সম্পূর্ণ গাইড করে নেবে এবং সবসময় রিসিভ করবে। ধরুন হয়তো কলটা রিসিভ হলো না, আপনাকে পরবর্তী সময় ব্যাক করে নেবে। তাই কল নাম্বারটা আপনারা নোট করুন এবং কল করুন, নামটা লিখিয়ে দেন। যদি তারাপীঠ আসতে চান, ইংরেজি মাসের শুরু এবং শেষে থাকছি। এই সেপ্টেম্বর মাসে তো থাকছি ১২ এবং ১৩ তারিখ। আর আমার মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি যেখানে,
সেখানে কিন্তু প্রত্যেক সপ্তাহে ৩ দিন পেয়ে যাবেন, সোমবার, মঙ্গলবার, বুধবার। তাই যদি মনে হয় আপনি সরাসরি আসতে চাইছেন, তাহলে অবশ্যই আমি বলব এই নরমাল কলিং নাম্বারটা, সেখানে ফোন করুন। আপনাকে সম্পূর্ণ বুঝিয়ে দেবে এবং আপনাকে গাইড করে নেবে। আর যদি আপনি অনলাইন কাজ করাতে চাইছেন, তাহলে WhatsApp নাম্বারটা আপনি সেভ করে নিন। WhatsApp এ ভয়েসে বা লিখে আপনার সমস্যার কথা বলুন, বা শুধু এই কথাটা বলুন, আমি অনলাইন প্রেডিকশন করাতে চাই বা আমার সম্পর্কে জানতে চাই। আপনাকে সিস্টেম পাঠানো হবে, কমপ্লিট করবেন। ২৪ ঘন্টার মধ্যে আপনাকে কল করা হবে। বোঝা গেল খুব পরিষ্কার। যেকোনো কাজ অনলাইন আমরা করে থাকি। কদিন বন্ধ ছিল, কারণ তখন অ্যাস্ট্রোলজি নিয়ে দেখা হতো। অ্যাস্ট্রোলজি নিয়ে আপনাকে সব সমস্যার সমাধান করা সম্ভব নয়। গ্রহ শুধু সম্ভব। আর তন্ত্র যেকোনো কিছু সম্ভব। এবার আসুন আজকের আলোচনা, এই দুর্গাপুজোর মধ্যেই মা কিছু জাতক জাতিকাদের কোটিপতি করে দিয়ে যাবে কিছু সংকেতের মাধ্যমে। দেখুন, ভগবান বলুন, প্রকৃতি বলুন, গ্রহ নক্ষত্র বলুন, এরা তো কথা বলতে পারে না, মানুষ নয় যে আপনাকে ডাক দিয়ে টাকা দিয়ে দেবে। এরা শুধু সময়টা বদলাবে। আর এই সময়ের সাথে তাল মিলিয়ে যারা চলতে পারবে তারা কোটিপতি হবে। আর সেটাই হতে চলেছে বেশ কিছু জাতক জাতিকারা। অর্থাৎ এই সংকেতগুলো যারা পাবে তারাই কিন্তু তাদের ভাগ্য বদলে ফেলবে। আর এই সংকেত খুব কঠিন কিছু না, আপনি পেতেই পারেন। আর ভাগ্য যদি আপনার সাথ দেয়, তবেই কিন্তু আপনি পাবেন। মা যাবার সাথে, সাথে আপনাদের কোটিপতিও বানিয়ে দিয়ে যাবে। তাহলে আসুন কিসের সংকেত? এই সংকেতগুলো ভালো করে জেনে নিন এবং দেখুন এই সংকেত আপনি পেলেন কিনা। আজ থেকেই কিন্তু কার্যকারিতা ১লা অক্টোবর পর্যন্ত এর থাকবে। অর্থাৎ মহানবমী পর্যন্ত আপনার সময়সীমা। এর মধ্যে সংকেতগুলো পেলেই কাজ করবে। কিছু শুভ সময় থাকে তো, তাই এর মধ্যেই সংকেত কিন্তু আপনার জন্য যথেষ্ট একটা ভালো ফলদায়ক হতে চলেছে। এবার আসুন ১ম যে সংকেতের কথা বলব, সেটা হচ্ছে কুকুর। দেখবেন আপনার অচেনা কুকুর আপনার বাড়িতে হঠাৎ করেই হানা দিচ্ছে। যাচ্ছে না। ২ দিন ৪ দিন থেকে যাচ্ছে। আপনার সাধ্যমতো খাওয়ান। কোনরকম তাড়িয়ে দেওয়ার চেষ্টাও করবেন না। আপনার এটা মঙ্গল হবে। আপনার সমস্ত বাধা বিঘ্ন কিন্তু কাটবে। আপনার গ্রহদোষ থেকে মুক্তি পাবেন। তারপরে ধীরে, 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 ধীরে আপনার জীবনে ডেভেলপ শুরু হবে। তাই এই ধরনের সংকেত যদি পান, এটা একটা অনেক বড় পাওয়া। তাই এর কখনোই তাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন না। অত্যন্ত শুভ। ২ নাম্বার যে সংকেত, সেটা হচ্ছে বাড়ির উত্তর বা দক্ষিণ দিক থেকে যদি কালো রঙের পিঁপড়া বেরোতে দেখেন, আপনার বাড়ি বা ঘর দুটো দিক, উত্তর এবং দক্ষিণ, এই দিকগুলো থেকে যদি পিঁপড়ে বেরিয়ে আসে সারি, 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 তাহলে কিন্তু এটাও শুভ লক্ষণ। এই শুভ লক্ষণে এটাই বোঝায় যে আপনি কিন্তু খুব দ্রুত গতিতে ধনী হতে চলেছেন, কোটি টাকার মালিক হতে চলেছেন। এই সময়টা এতটাই গুরুত্বপূর্ণ। ৩ নাম্বার সংকেত। ৩ নাম্বার সংকেত কি? একসাথে ৩ টে টিকটিকি যদি আপনি ঠাকুর ঘরে দেখতে পান, ঠাকুর ঘরে, তুলসী তলায় একসাথে ৩ টে টিকটিকি। ঘরে তো কমন থাকেই, কিন্তু দেখতে হবে ঠাকুরের সিংহাসনে। এটা অত্যন্ত শুভ। আপনাকে ইঙ্গিত করে যে একটা ফাটকা থেকে আপনার ভাগ্য বদলানো। কোনো না কোনো দিক থেকে আপনার জীবনে কিন্তু প্রচুর অর্থ এসে ধরা দিতে পারে। সেটা ফাটকা অর্থাৎ লটারি সাট্টার জোয়ার থেকেও আসতে পারে। এটা অত্যন্ত শুভ সংকেত। ভাগ্য আপনার কিন্তু বদলে যাবে, যতটাই আপনার দুর্ভাগ্য থাকুক না কেন। এবার ৪ নাম্বার যে সংকেতের কথা বলব, সেই সংকেতটা হলো মৌমাছি। আপনার বাড়িতে যদি দেখেন যে মৌমাছি বাসা বেঁধেছে বা কদিন ধরে মৌমাছির খুব উৎপাত আপনার ঘরে, যে কোথাও একটা যে চাক তৈরি করছে, এটা অত্যন্ত শুভ। এটা ধনী হওয়ার সংকেত। যেকোনো ব্যক্তির বাড়িতে হতেই পারে, আপনি কিন্তু ধনী হবেন। এতে কোনো সন্দেহ নেই। আপনার ধনী বানিয়েই দেবে এই সংকেত। এতটাই গুরুত্বপূর্ণ। এই মৌমাছি যদি বাড়িতে বাসা বাঁধে, এটা আপনার জীবনের পরিবর্তন ঘটাবেই ঘটাবে, এতে কোনো সন্দেহ নেই। অত্যন্ত শুভ এই মৌমাছি বাসা বাঁধা। কিন্তু অবশ্যই ঘরে হতে হবে। মৌমাছির জায়গায় আবার অন্য কিছু হলে হবে না কিন্তু। একটা ওরকমই দেখতে হয়, বল্লা-ফল্লা টাইপের। ওগুলো করলে আরো ক্ষতি হবে। এটা বুঝতে হবে কি করছে। এবার আসুন ৫ নম্বর সংকেত। ৫ নম্বর সংকেত হচ্ছে প্রজাপতি। এই প্রজাপতি যদি আপনার বাড়িতে প্রবেশ করে, অর্থাৎ ঘরে, এবং নানান রঙের, এটা কিন্তু অত্যন্ত শুভ। এই সংকেত এটাই বোঝায় আপনার সমস্ত দিক থেকে সুফল পেতে চলেছেন। সমস্ত বাধা বিঘ্ন কেটে আপনার ভাগ্য কিন্তু চমকাবে। এবং সর্বশেষ ৬ নাম্বার যে সংকেত, সেটা হলো
কালো রঙের দেখবেন ভোমরা, ভোমরা বলে ভোমরা। এই কালো রঙের ভোমরা যদি আপনার ঘরে এসে আপনাকে একটু ডিস্টার্ব করে, কারণ এর আওয়াজও তো খুব সেই। ভোমরা যদি আপনি চেনেন তাহলে বুঝতে পারবেন আপনার ঘরে যদি ভোমরা প্রবেশ করে সরাসরি লটারি প্রাপ্তি ঘটায়। অত্যন্ত শুভ সংকেত। দেখুন এই ৬ টা সংকেতের মধ্যে কোন সংকেতটি আপনি পাচ্ছেন। এই ৬ টার মধ্যে ৩ টে সংকেত আপনাকে পেতেই হবে। একটা পেলে হবে না। যদি এর মধ্যে ৩ টে সংকেত আপনি পেয়ে যান, আমার কথাগুলো আপনি মিলিয়ে নেবেন। এই পুজোর মধ্যেই আপনার ভাগ্যের পরিবর্তন ঘটবে। হঠাৎ করেই কোটি টাকার মালিক আপনি হতেই পারেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।